সূরা আত-তাওবা, সূরা নাম্বার ৯, পারা নাম্বার ১০, পৃষ্ঠা নাম্বার ১৮৭। সূরা আত-তাওবা বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। সাধারণ নিয়ম অনুসারে অন্য সূরাতে পৃথক করার জন্য সূরার প্রথমে বিসমিল্লাহ লিপিবদ্ধ করার কথা, কিন্তু এ সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা লেখেননি এবং এই সূরা কোন সূরার অংশ তাও বলেননি। সুতরাং মাসহাব-ই উসমানীতেও তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রকাশিত কুরআনের প্রারম্ভে বিসমিল্লাহ লিখা হয়নি। সূরা আনফালের পূর্বে অবতীর্ণ হওয়ায় ইহা এর পূর্বে সন্নিবিষ্ট হয়েছে। সূরাটি আনফালের সাথে পঠিত হলে এর পূর্বে বিসমিল্লাহ পাঠ করতে হয় না, অন্যথায় পাঠ করতে হয়। সূরাটির আর একটি নাম বারাআহ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। তরজমা কুরআনুল কারীম দ্রষ্টব্য। আয়াত সংখ্যা ২। সুতরাং তোমরা জমিনে বিচরণ করো ৪ মাস, আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অপদস্থকারী। আয়াত সংখ্যা ৩। আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, নিশ্চয় আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও। অতএব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। অর্থাৎ জিলহজ মাসের ১০ তারিখে কুরবানির দিন। আয়াত সংখ্যা ৪। তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন। আয়াত সংখ্যা ৫। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা ৬। আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শুনে, অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে। তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না। আয়াত সংখ্যা ৭। কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে? আল্লাহর কাছে ও তার রাসূলের কাছে। অবশ্য যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের কথা আলাদা। অতএব যতক্ষণ তারা তোমাদের জন্য ঠিক থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য ঠিক থাকো। নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন। আয়াত সংখ্যা ৮। কিভাবে থাকবে মুশরিকদের জন্য অঙ্গীকার? অথচ তারা যদি তোমাদের ওপর জয়ী হয় তাহলে তারা তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের ব্যাপারে লক্ষ্য রাখে না। তারা তাদের মুখের কথা দ্বারা তোমাদেরকে সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তর তা স্বীকার করে, আর তাদের অধিকাংশ ফাসিক। আয়াত সংখ্যা ৯। তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য খরিদ করে নিয়েছে, ফলত তারা তার পথে বাধা দিয়েছে। নিশ্চয় তারা যে কাজ করত তা কতই না মন্দ। আয়াত সংখ্যা ১০। তারা কোনো মুমিনের ব্যাপারে আত্মীয়তা ও অঙ্গীকারের খেয়াল রাখে না, আর তারাই হলো সীমালঙ্ঘনকারী। আয়াত সংখ্যা ১১। অতএব যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে
তবে দিনের মধ্যে তারা তোমাদের ভাই আর আমি আয়াতসমূহ যথাযথভাবে বর্ণনা করি এমন কওমের জন্য যারা জানে। আয়াত সংখ্যা 12। আর যদি তারা তাদের অঙ্গীকারের পর তাদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্পর্কে কটূক্তি করে তাহলে তোমরা কুফরের নেতাদের বিরুদ্ধে লড়াই করো। নিশ্চয় তাদের কোনো কসম নেই যেন তারা বিরত হয়। আয়াত সংখ্যা 13। তোমরা কেন এমন কওমের বিরুদ্ধে যুদ্ধ করো না যারা তাদের কসম ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার ইচ্ছা পোষণ করেছে আর তারাই প্রথমে তোমাদের সাথে আরম্ভ করেছে। তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহ অধিক উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 14। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে আযাব দেবেন এবং তাদেরকে অপদস্থ করবেন আর তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন এবং মুমিন কওমের অন্তরসমূহকে চিন্তামুক্ত করবেন। আয়াত সংখ্যা 15। আর তাদের অন্তরসমূহের ক্রোধ দূর করবেন এবং আল্লাহ যাকে চান তার তওবা কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়।